কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও আইন শৃঙ্খলার অবনতির শঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ফরিদপুর জেলা জুড়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী। পাশাপাশি দিনব্যাপী মাঠে অবস্থান করেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যে গ্রামের মধ্যে ঝটিকা মিছিল বের করেছে একদল ব্যক্তি। তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দর্শক, সেসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী ভাঙ্গা উপজেলাধীন সোয়াদি গ্রামের একটি সড়কে ঝটিকা মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় টিপু মোল্লা নামে এক ব্যক্তি। মিছিল শেষ করে ঢাকা খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলা ঝাটকদিয়া বাজার এলাকায় আসে কয়েকজন। এমন খবরে সেখানে ছুটে যান নগরকান্দা ও ভাঙ্গা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ ও নগরকান্দা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের নেতৃত্বে মিছিলে অংশ নেওয়া ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কিল, ঘুষি ও চট থাপ্পড় দিয়ে নগরকান্দা থানাধীন দায়িত্বরত পুলিশ টিমের হাতে তুলে দেওয়া হয়। ওই ঝটিকা মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, রিকশা শ্রমিক লীগের কেন্দ্রীয় সংসদের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিলটিতে 20 জনের বেশি পুরুষ সদস্য ও সামনের সারিতে একজন নারীকেও দেখা যায়। এছাড়া কয়েকজনকে মুখে পরনে কাপড় বেঁধে রাখে। আটক দুই ব্যক্তিকেও মিছিলটিতে অংশ নিতে দেখা যায়। তারা অগোছালোভাবে বিভিন্ন স্লোগানও দেন। আটককৃতদের মধ্যে রয়েছে শরীয়তপুর জেলার বাসিন্দা আলাউদ্দিন নামে এক ব্যক্তি এবং বাবু নামে অপর ব্যক্তি, বাড়ি মুন্সিগঞ্জে বলে থানা সূত্রে জানা গেছে। তারা পেশায় ছাতা শ্রমিক এবং দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা সহ বিভিন্ন এলাকায় ছাতা মেরামতের কাজ করতেন বলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসুল সামদানি আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন। তাদের আটকের পর বিকালে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তারা কিভাবে মিছিলে অংশ নিয়েছে সেটা তদন্ত করে দেখা যাবে বলে ওসি গণমাধ্যমকে জানিয়েছেন।